আসসালামু আলাইকুম। এটি কুয়ালালামপুর শহরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই মহাবিশ্বে সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। তাহলে কি কোনো এক সময় টুইন টাওয়ার দুটি এদের মধ্যকার আকর্ষণ বলের কারণে একত্রিত হয়ে যাবে? এটি জানার জন্য এবং মহাকর্ষের আরও খুঁটিনাটি জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে আমাদের আলোচনার বিষয় মহাকর্ষ বা গ্র্যাভিটি। তাহলে প্রথমে জেনে নেই মহাকর্ষ বা গ্র্যাভিটি আসলে কি। আমরা হাত থেকে কোনো বস্তু ছেড়ে দিলে তার নিচে পড়ে যায়, বা যে কোনো বস্তুই মুক্ত স্থান থেকে ছেড়ে দিলে তার নিচে পড়ে যায়, এটিই মহাকর্ষ বা গ্র্যাভিটি। পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে গেলে মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা, যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। যে বস্তুর ভর আছে তাদের প্রত্যেকেরই মহাকর্ষ বল কাজ করে। যার ভর যত বেশি হয় তার মহাকর্ষ বল তত বেশি হয়। পৃথিবী অন্যান্য বস্তুর তুলনায় অনেক বেশি ভারী হয়। পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাই যে কোনো বস্তুকে মুক্ত করে দিলেই তা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। এখানে শুধু এটুকু বলে রাখি, দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বলে। আর দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবী ও অন্যান্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বল বলে। অর্থাৎ অভিকর্ষ হচ্ছে মহাকর্ষের একটি বিশেষ রূপ, এবং ইংরেজিতে মহাকর্ষ অভিকর্ষ দুটোকেই গ্র্যাভিটি বলেই অভিহিত করা হয়। তাহলে এটুকু বোঝা গেল এই মহাবিশ্বে সকল বস্তুই একে অপরকে আকর্ষণ করে। স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম এর গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। সেই মতে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক। এটি দেখে সহজেই অনুমান করা যায়, বস্তুর ভর যত বেশি হয় মহাকর্ষ বল তত শক্তিশালী হয়। আর যেহেতু এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই যত দূরত্বে যাওয়া যাবে এই বল ততই দ্রুততার সঙ্গে শক্তি হারাবে। তাহলে আমরা দেখলাম মহাকর্ষ বল আসলে কি, কখন এটি শক্তিশালী আর কখন এটি দুর্বল। যেহেতু ভর বেশি হলে মহাকর্ষ বল বৃদ্ধি পায়, সেই জন্যই পৃথিবী সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে টুইন টাওয়ারের পাশাপাশি বিল্ডিং দুটিও তো প্রচণ্ড ভারী এবং দূরত্ব তো সামান্যই। তাহলে তো তাদের মধ্যে বেশ ভালোই মহাকর্ষ বল কাজ করার কথা, এবং সে অনুযায়ী তাদের ধীরে ধীরে একে অপরের দিকে সরে আসার কথা। কিন্তু আসলে হচ্ছে কি? আমরা এখন অন্য একটি উদাহরণে যাব। এই অক্ষরটি আমরা মুক্ত করে দিলে তা মহাকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে। এখন এখানে ছোট্ট একটা চুম্বক লাগিয়ে দিলাম আর এটাকে দোলনার গায়ে লাগিয়ে দিলাম। দেখেন, এটা এখন আর নিচে পড়ছে না। তার অর্থ কি দাঁড়ালো? এই বিশাল প্রচণ্ড রকম ভারী পৃথিবী একটি ছোট্ট দানাকার চুম্বকের শক্তিকেও হারাতে পারল না। হ্যাঁ, মহাকর্ষ আসলেই একটি দুর্বল বল, আর যে চারটি ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে তার মধ্যে মহাকর্ষ দুর্বলতম। এখানে আমি একটা কম্প্যারিজন দেখাচ্ছি। ফান্ডামেন্টাল ফোর্সগুলো হচ্ছে স্ট্রং ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ইন্টারাকশন অ্যান্ড গ্র্যাভিটি। স্ট্রং ফোর্স গ্র্যাভিটি থেকে 10⁻38 টাইমস শক্তিশালী। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গ্র্যাভিটি থেকে 10⁻36 টাইম শক্তিশালী। উইক ইন্টারাকশন গ্র্যাভিটি থেকে 10⁻29 টাইমস শক্তিশালী। বুঝতেই পারছেন গ্র্যাভিটি কতটা দুর্বল বল। সেই কারণেই যেহেতু আকর্ষণ বলটি খুবই দুর্বল, তাই টুইন টাওয়ার কখনোই একে অপরের সঙ্গে লেগে যাবে না। তাহলে এত দুর্বল বল নিয়ে আলোচনার কি প্রয়োজন? আমরা শীঘ্রই জানতে পারবো মহাকর্ষ আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে মহাকর্ষ ছাড়া আমাদের জীবনই সম্ভব না। মহাকর্ষ বলের সবথেকে স্পেশাল ফিচার সেটা হলো মহাকর্ষ বলের প্রভাব অসীম পর্যন্ত বিস্তৃত। যদিও দূরত্বের সঙ্গে এই বল দ্রুত শক্তি হারায়, তবুও এই বল অসীম পর্যন্ত বিস্তৃত। আসুন রিয়েল লাইফে মহাকর্ষীয় বলের প্রভাব সম্পর্কে জানা যাক। মহাকর্ষীয় বলের প্রভাবেই সৌরজগতে ও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলো একে অপরের দিকে আকর্ষিত হয় এবং নিজ কক্ষপথে অবস্থান করে এবং এই ব্রহ্মাণ্ডের আকার ঠিক রাখে। সূর্য ও প্রধানত চাঁদ দ্বারা পৃথিবীর উপর প্রযুক্ত মহাকর্ষ বলের প্রভাবেই জোয়ার ভাটার সৃষ্টি হয়। মহাকর্ষ বলের প্রভাবেই আমরা পৃথিবীর বুকে সহজভাবে চলাফেরা করতে পারি। মহাকর্ষ বলের কারণেই পৃথিবী ও সূর্যের মাঝে যথাযথ দূরত্ব বজায় থাকে। কীভাবে মহাকর্ষ দুর্বলতম বল হয়েও এত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তার একটা উদাহরণ আমরা দেখব কীভাবে মহাকর্ষের প্রভাবে দিনে দুবার জোয়ার ও দুবার ভাটার সৃষ্টি হয়।
মহাকর্ষীয় বলের প্রভাবে চাঁদ পৃথিবীর দিকে আকর্ষিত হয় এবং পৃথিবী চাঁদের দিকে আকর্ষিত হয়। এখানে আমরা শুধু চাঁদের দিকে পৃথিবীর আকর্ষণের প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের পৃথিবী ঘিরে রয়েছে বিশাল জলরাশি। চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীর পৃষ্ঠে থাকা জলরাশি চাঁদের দিকে আকর্ষিত হয়, ফলে এই প্রান্তে জলরাশি উঁচু হয়ে যায়। শুধু যে জলরাশি আকর্ষিত হয় তা নয়, পৃথিবীও চাঁদের দিকে সামান্য সরে যায়। কিন্তু পৃথিবী অনেক ভারী হওয়ায় জলরাশির তুলনায় পৃথিবী অল্প সরে যায়, ফলে স্বাভাবিকের তুলনায় এখানে পানির উচ্চতা বেশি হয়। এটাকে জোয়ার বলে। এখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবী চাঁদের দিকে অল্প সরে যাওয়ায় বি অঞ্চলেও পানি উঁচু হয়ে গিয়েছে। এই অঞ্চলের মতো বি অঞ্চলের পানিকেও চাঁদ আকর্ষণ করবে এবং বি অঞ্চলের জলরাশিও চাঁদের দিকে সরে যাবে। তবে এ থেকে বি এর দূরত্ব বেশি হওয়ার কারণে বি অঞ্চলের জলরাশি অল্প পরিমাণ চাঁদের দিকে সরে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে দুটি অঞ্চলে একত্রে জোয়ার তৈরি হচ্ছে। এ অঞ্চলের জোয়ার একটু বেশি উঁচু ও বি অঞ্চলের জোয়ার একটু কম উঁচু, তাই এ অঞ্চলের জোয়ারকে বলে মুখ্য জোয়ার আর বি অঞ্চলের জোয়ারকে বলে গৌণ জোয়ার। আমরা জানি পৃথিবী তার নিজ কক্ষপথে প্রতি 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, যাকে আমরা আহ্নিক গতি বলি। তাহলে এখন এই অঞ্চলে জোয়ার হলেও 6 ঘন্টা পরে এর অবস্থান হবে এইখানে, আর এখানে থাকবে ভাটা। 12 ঘন্টা পরে এ চলে যাবে এই স্থানে, সেখানে আবার জোয়ার হবে। 18 ঘন্টা পরে সে চলে আসবে এই স্থানে, তখন হবে ভাটা। 24 ঘন্টা পরে সে আবার পূর্বের স্থানে ফিরে আসবে, কিন্তু 24 ঘন্টা পরে সে তার স্থানে ফিরে আসতে আসতে চাঁদ আর সেই স্থানে থাকবে না। প্রতি 27 দিনে চাঁদ পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করে। সে প্রতি 24 ঘন্টায় 13 ডিগ্রি করে সরে আসে। সুতরাং এই স্থানকে পুনরায় চাঁদ বরাবর যেতে আরও 52 মিনিট অতিরিক্ত সময় লাগবে। এভাবে চাঁদের প্রভাবে 24 ঘন্টা 52 মিনিটে দুইবার করে জোয়ার ভাটা হয়। এই পিকচারটাকে আরও একটু পিছন থেকে যদি দেখি, দেখবেন বিশাল মাইটি সান ইজ দেয়ার। চাঁদের মতো সূর্য পৃথিবীকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। চাঁদের থেকে সূর্য অনেক বেশি ভারী হয়, মহাকর্ষ বলও বেশি হওয়ার কথা, কিন্তু অতিরিক্ত দূরত্বের কারণে মহাকর্ষ বল কম হয়। চাঁদ সূর্যের তুলনায় 27 মিলিয়ন টাইম ভারী। পৃথিবী থেকে তাদের দূরত্ব 3.84 ইন্টু 10⁵ কিলোমিটার, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1.47 ইন্টু 10⁸ কিলোমিটার। এতে ক্যালকুলেশন করে দেখা যায় পৃথিবীর প্রতি সূর্যের আকর্ষণ বল চাঁদের আকর্ষণ বলের প্রায় অর্ধেক, যার ফলে জোয়ার ভাটার ক্ষেত্রে চাঁদই অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু প্রতি মাসে দুবার পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখা বরাবর চলে আসে, একটি পূর্ণিমার সময় এবং একটি অমাবস্যায়। তাই অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে জোয়ারের বিশেষ পরিবর্তন লক্ষিত হয়। মহাকর্ষ নিয়ে আজ এ পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।